মাইরি, এটা কি হলো রে? বাঘ মামা আমার পেছন চলে গেল মামা। ওরে বাঘ মামা, আমাকে বাঁচাও বাঁচাও, এইবারের মতো আমাকে ক্ষমা করুন বাঘ মামা। আজকে অনেক ক্ষুধা লেগেছে, বাসায়ও তো কোনো খাবার নেই, তাই একটু জঙ্গলের দিকে আসলাম। তাই তো দেখছি আশেপাশে কোনো খাবারই নেই। এই তো দেখছি সামনে এতগুলো কলা, তা আবার রাস্তার ধারে পড়ে আছে, মনে হচ্ছে কেউ রেখে গেছে। যাই হোক, আগে খেয়ে নেই। এই বেটা শিয়াল, তোর সাহস তো কম নয়, তুই আমার সব কলা খেয়ে নিয়েছিস। দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। ওরে মিসকে, পালা রে পালা, আজ মনে হচ্ছে বানর তোকে ধরবেই। ওই তো সামনে একটা বাইক দেখতে পারছি, ওই বাইকটা নিয়ে আগে পালাই। এই বেয়াদব শিয়াল, থাম বলছে থাম। হায় হায় হায়, আমার কোটি টাকার বাইকটা নিয়ে পালিয়ে গেল, আমার এখন কি হবে? ওই পাজি শিয়াল তোর বাইকটা নিয়ে পালিয়ে গেল? ওই দুষ্টু শিয়াল আমার সব কলা খেয়ে নিয়েছে। ওই বেটা শিয়াল বাইকের জন্য আজ বেঁচে গেল, তা না হলে আজ একে কাপড় খাঁচার মতো ঘ্যাসাং ঘ্যাসাং করে কাচতাম। এই দুষ্টু শিয়ালের সাথে আর পারা গেল না, প্রতিদিন কারো না কারো ক্ষতি করে, একে একটা শাস্তি দেওয়া উচিত। সিংহরাজ, তুমি চিন্তা করো না, একে খালি একবার হাতে নাতে পাই, তারপর দেখবে ওর কি হাল করে ফেলি আমি। আরে আরে আরে, থাম থাম থাম, ভাগ্নে থাম থাম, কি করছিস ভাগ্নে? ব্রেক মার ব্রেক মার, গায়ে লেগে যাবে তো ভাগ্নে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই হারামজাদা, বাইক চালাতে পারিস না, বাইক নিয়ে ঘুরিস কেন? আরে বাঘ মামা, আমাকে কিচ্ছু করো না গো, আমি দেখতে পাইনি, তুমি কখন যে আমার বাইকের সামনে চলে আসলে। সরি বাঘ মামা, সরি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে ভাগ্নে, যা, তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু ভাগ্নে, এত দামি বাইক কবে কিনলি রে তুই? বাঘমামাকে কিছুতে বলা যাবে না যে আমি চিন্তাই করেছি। আসলে বাঘমামা, আমি চাষাবাদ করে ফসল ফলন ফলিয়েছিলাম, ফসল বিক্রি করে এই বাইকটা কিনেছি। বাহ, চাষাবাদ করে বাইক কিনেছিস, ভালোই তো। জানিস, আমারও খুব শখ এমন বাইক কিনে আরামে ঘুরে বেড়াতে। বলছি ভাগ্নে, তোর সাথে এবার আমিও চাষাবাদ করব। সত্যি বলছো মামা? সত্যি বলছি রে ভাগ্নে, চাষাবাদ করে আমার ভাগের ফসল বিক্রি করে তোর মতো আমিও একটা বাইক কিনবো। কিন্তু আমি তো চাষাবাদ সম্পর্কে ভালো জানি না। আরে ও নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমি তো আছি নাকি। মিসকে যেখানে থাকবে সেখানে নো টেনশন, বুঝলে মামা? আমি সব শিখিয়ে দেব, কাল সকাল সকাল চলে এসো কেমন? আবু সায়েদের বাড়ি থেকে এই ট্রাকটা চুরি করে এনেছি, এবার এটা দিয়ে বাঘমামাকে খাটিয়ে নেব। ভাগ্নে, আমি চলে এসেছি, এবার বল আমাকে কি করতে হবে। বলছি বাঘমামা, তুমি এই ট্রাক্টরটা দিয়ে সামনে জমিটা চাষ করে ফেলো দেখি। মিসকে শিয়ালের কথা মতো বাঘ ট্রাক্টরটা দিয়ে জমি চাষ করে, আর এদিকে শিয়াল বলে, বাঘমামা, বুদ্ধির জালে আমার ধরা পড়েছে, এইবার বাঘমামাকে খাটিয়ে নেব এই সুযোগে। ভাগ্নে, জমি চাষ করা হয়ে গেছে, এবার কি করতে হবে বল? এবার জমিতে জল দিতে হবে। ভাগ্নে, আমি তো জমি চাষ করলাম, একদম হাঁপিয়ে গেছি, এবার না হয় জমিতে তুমি একটু পানি দাও। ওরে বাবা, না না না, আমার যে বাতের ব্যথা, আমি আজ কাজ করতে পারবো না। শোনো বাঘমামা, তুমি চাষাবাদের কিছুই জানো না, তাই তোমাকে সব কাজ করতে হবে, বুঝেছো? তুমি হাতে কলমে শিখলেই তাতে না চাষাবাদের সম্পর্কে জানতে পারবে, তাই না? যাও যাও, তাড়াতাড়ি জল দাও জমিতে। ভাগ্নে, জমি তো তৈরি হয়ে গেছে, এবার কি চাষ করবি বল তো? শুনেছি এখন নাকি আখের মৌসুম, তাই জমিতে আখের চারা লাগাবো। কিন্তু চারা কোথায় পাবি? সে আমার ওপর ছেড়ে দাও, তবে তার আগে বলো ফসলের কোন অংশটা তুমি নিবে, উপরের অংশ নাকি গোড়ার অংশ নাকি মাঝের অংশ, কোনটা নেবে বলো?
আমি তো কোনো দিনই চাষাবাদ করিনি, আখের গাছ কেমন হয় তাও তো জানি না। শোন ভাগ্নে, আমি যেহেতু তোর থেকে বেশি পরিশ্রম করেছি, তাই উপরের অংশ আর গোড়ার অংশটাই দে আমাকে, আর মাঝের অংশটা তুই নিস, কেমন? হায় রে বোকা বাঘ মামা, নিজের পায়ে নিজেই কুড়াল মারলে। আমার তো লাভই হলো। ঠিক আছে বাঘ মামা, তাই হবে। আচ্ছা, তাহলে আমি আখের চারা আনতে গেলাম। অনেক কষ্ট করে আখের চারাগুলো জোগাড় করতে পারলাম। এবার আখের চাষ ভালো করে করতে হবে। এবার বউটাও অসুস্থ, এই আখ বিক্রি করে বউয়ের চিকিৎসা করতে হবে। আখ অনেক টাকার প্রয়োজন আমার। আরে ওই তো গাধা আখের চারা নিয়ে যাচ্ছে, এই সুযোগে কাজে লাগাতে হবে। আরে গাধা, তুমি এখানে? ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে গো। কেন, কি হয়েছে? বল দেখি শুনে। আরে তোমার বউ নাকি মারাত্মক অসুস্থ হয়েছে দেখলাম। গ্রামের সবাই মিলে তোমার বউকে নিয়ে হাসপাতালে গেল। তোমার বউ মনে হয় আর বাঁচবে না গো। কি বলিস? কি, না না না, আমার বউয়ের কিছুই হতে দেব না। মিসকে, দয়া করে এই আখের চারাগুলো আমার জমিতে রেখে আসিস ভাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমি তো এতক্ষণ এটাই আশা করেছিলাম। তুমি যাও, আমি এখনই তোমার জমিতে চারা দিয়ে আসছি। গাধাকে বুদ্ধির জালে ফাঁসালাম। যাই, তাড়াতাড়ি আখের চারাগুলো নিয়ে যাই আমার জমিতে। এই নাও বাগমামা, আখের চারা। এইবার সুন্দর করে জমিতে চারাগুলো রোপণ করো তো দেখি। নাও নাও, তাড়াতাড়ি কাজে লাগিয়ে পড়ো বাগমামা। হ্যাঁ হ্যাঁ, লাগিয়ে দিচ্ছি। বাঘ পুরো জমিতে আখের চারাগুলো সুন্দর করে লাগিয়ে দিল। মিসকে শিয়াল বাঘকে দিয়ে প্রচুর জমিতে চাষাবাদ করে নেয়। এইভাবে কেটে যায় কয়েক মাস। যাক, অবশেষে বোকা বাঘকে দিয়ে আমার জমিতে আখ চাষ করিয়ে নিলাম। এইবার আর শিকার খুঁজতে হবে না। আগামী 1 বছর আখ বিক্রি করে খেতে পারবো। ভাগ্নে, ফসল তো হয়ে গেছে, এবার ভাগাভাগি করার পালা। হ্যাঁ, এবার কাজ শুরু করে দাও তাহলে। বাঘ মামা, মনে আছে তো? আমার কিন্তু মাঝের অংশ, আর বাকিটা তোমার। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, মনে আছে আমার। তাহলে আখগুলো কেটে মাঝের অংশগুলো আমাকে দাও, আর বাকিটা তোমার। এইবার জমবে খেলা। আমি হলাম শিয়াল পণ্ডিত, 7 চালাকের 1 চালাক। বাহ, দেখি তো একটা আখ খেয়ে কেমন মিষ্টি হয়েছে। বাহ, খুব মিষ্টি হয়েছে। আরে বাঘ মামা, হা করে দেখছো কি? এই শিয়াল বেটা তোমাকে বোকা বানিয়েছে। আখ গাছের তো মাঝের অংশটাই খায়, আর বাকি সব জঙ্গল। তোমাকে এসব জঙ্গল দিয়েছে। শয়তান হারামজাদা, আমি চাষাবাদ জানি না বলে আমাকে দিনের পর দিন খাটিয়ে নিয়েছিস। আজ আমাকে বোকা বানিয়েছিস। আজ তোরে খাইছি আমি। বাঘ মামা, এই শিয়াল একটা ধোঁকাবাজ, বুঝেছো? এই শিয়াল আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে, আমাদের অনেক কিছু ক্ষতিও করেছে। 7 চালাকের 1 চালাক শিয়াল বেটা, নিজেকে খুব চালাক ভাবিস তাই না? শোন, তুই চালাক হতে পারিস, কিন্তু আমার মতো এত গায়ে জোর তোর নেই। তোর একদিকে আর আমার একদিকে। বাঘ মামা গো, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, আর কোনোদিন এমন কাজ করব না বাঘ মামা। এইদিকে ততক্ষণে গ্রামের সব প্রাণী চলে আসে, আর সবাই মিলে শিয়ালকে বাঁশের সাথে বেঁধে ঝুলিয়ে দেয়, আর নিচে আগুন লাগিয়ে দেয়। ওরে মাইরি, এটা কি হলো রে? বাঘ মামা, আমার পেছন চলে গেল মামা। ওরে বাঘ মামা, আমাকে বাঁচাও বাঁচাও, এইবারের মতো আমাকে ক্ষমা করুন বাঘ মামা। বেশ হয়েছে বাঘ মামা, তুমি আজ এই দুষ্ট শিয়ালকে উচিত শিক্ষা দিয়েছো। আজ আমরা অনেক খুশি। শিয়ালের বাচ্চা শিয়াল, এবার আগুনে ঝুলছে মর।